যারা মেসেঞ্জারে নিয়মিত সেটিং করেন তাদের জন্য দুইটা সুখবর। এক নাম্বার হলো, আপনি যখন মেসেঞ্জারে সেট করবেন ওই সময় অনেকে কিন্তু অনেক প্রয়োজনে অনেক ছবি অথবা ভিডিও বা ডকুমেন্ট কিন্তু পাঠানোর প্রয়োজন কিন্তু হয়ে থাকে। তো আপনি যে তাকে কোনো ছবি বা কোনো ডকুমেন্ট তাকে পাঠিয়ে দিলেন, সে কিন্তু অপর পাশ থেকে চাইলে এটা ডাউনলোড করে নিতে পারে, স্ক্রিনশট নিতে পারে, স্ক্রিন রেকর্ড করে ভিডিও করতে পারে। তো এখন থেকে আপনি যদি চান যে এইসব সে কোনো কিছু করতে পারবে না, তাহলে কিন্তু এটা আপনি করতে পারেন। মানে আপনি তাকে কোনো ছবি পাঠালে সে অপর পাশ থেকে শেয়ার করতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, স্ক্রিনশট করতে পারবে না, স্ক্রিন রেকর্ড পর্যন্ত করতে পারবে না। এমনকি সে এই ছবিটি একবার দেখার পরে ওইটা অটোমেটিক একবার দেখার পর পরবর্তীতে আর কিন্তু সে এটা দেখতে পারবে না। এটা ছিল আপনার এক নাম্বার সেটিং, আপনি চাইলে কিন্তু এটা করতে পারেন। দ্বিতীয়ত রয়েছে, আপনি তার সাথে যত প্রকার চ্যাট করেন না কেন, যত কিছু করেন না কেন, একটি নির্দিষ্ট সময় আপনি সিলেক্ট করে দিলে ওই সময়ের ভিতরে আপনার এই চ্যাট বা যা যা আপনি তাকে পাঠাবেন, যা যা করবেন মেসেঞ্জারে, সমস্ত কিছু অটোমেটিক ভাবেই রিমুভ হয়ে যাবে। আপনার কোনো কিছু করতে হবে না। সে পরবর্তীতে এগুলো চাইলেও কিন্তু আর দেখতে কিন্তু পারবে না। তো দুইটা বিষয় কিন্তু খুবই চমৎকার। তো যদি আপনি এগুলো চান তাহলে আপনি করতে পারেন। কিভাবে করবেন? এক নাম্বার যে বিষয়টি বলেছিলাম, যে আপনি মেসেঞ্জারে কাউকে কোনো ছবি বা কোনো ডকুমেন্ট পাঠালে সে স্ক্রিনশট, স্ক্রিন রেকর্ড ইত্যাদি বিষয়গুলো করতে পারবে না। সেটা করার জন্য আপনি কি করবেন? এখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে মেসেঞ্জার অ্যাপটি থাকবে এইখানে। তো মেসেঞ্জারে চলে আসার পর এখান থেকে আপনি কি করবেন? যাকে এখান থেকে কোনো কিছু পাঠাবেন, এখান থেকে আমরা নরমালি কিন্তু এইখানে দেখতে পাবেন এই যে গ্যালারি অপশন থাকে, এইখান থেকে কিন্তু আমরা সেন্ড কিন্তু করে থাকি। তো আপনি যাকে ছবি পাঠাবেন এখান থেকে যখন আপনি এখান থেকে ছবিটা সিলেক্ট করবেন, এখান থেকে দেখতে পাবেন এরকম একটি এডিট অপশন কিন্তু এখানে চলে আসবে। এখন আপনি যখন এডিটে ক্লিক করবেন, এডিটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি দেখতে পাবেন এরকম একটা অপশন কিন্তু আপনার এখান থেকে দেওয়া হবে। এই দেখতে পাচ্ছেন এরকম কেফ ইনসেট। তো আপনি কি করবেন? এখানে ক্লিক করলেই এখানে দেখতে পাবেন একটি ওয়ান লেখা চলে আসছে এবং ভিউ ওয়ান্স নামে একটি অপশন কিন্তু এখানে শো হবে। তো এইখানে ক্লিক করে দেওয়ার পর এখন যদি আপনি এখান থেকে এই যে সেন্ডে ক্লিক করে দেন এই ফটোটি বা যে কোনো ডকুমেন্ট, তাহলে সে কিন্তু অপর পাশ থেকে এই ছবিটি একবার দেখতে পারবে এবং কি এখান থেকে সে স্ক্রিনশট নিতে পারবে না, ডাউনলোড করতে পারবে না, কাউকে শেয়ার করতে পারবে না, স্ক্রিন রেকর্ড পর্যন্ত কিন্তু সে এখান থেকে করতে কিন্তু পারবে না। অবশ্যই আপনি চাইলে এগুলো এইভাবে কাউকে সেন্ড করতে পারেন। তো দ্বিতীয়টা যেটা আপনার মেসেজ গুলো অটোমেটিক ভাবে রিমুভ হয়ে যাবে সেইটা। তো এখন আপনি যার সাথে চ্যাট করবেন আপনি কি করবেন? তার নামের উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে উপরে দেখতে পাবেন এরকম একটি আই বাটন থাকবে বা আই চিহ্ন থাকবে, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পর এখান থেকে একটু নিচের দিকে আপনি চলে আসবেন। নিচের দিকে চলে আসলে এইখান থেকে দেখতে পাবেন ডিসঅ্যাপিয়ারিং মেসেজ নামে একটা অপশন থাকবে, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন এই যে এখানে 24 ঘন্টা দেওয়া রয়েছে। আপনি যদি এখান থেকে 24 ঘন্টা সিলেক্ট করে দেন, তো আপনি যার সাথে চ্যাট করছেন এখান থেকে সিলেক্ট করে দিলে তার তার সাথে আপনি যত কথা বলেন না কেন, এখন থেকে 24 ঘন্টার ভিতরে কিন্তু সমস্ত চ্যাট এবং যা যা করবেন সবকিছু অটোমেটিক ভাবে কিন্তু রিমুভ হয়ে যাবে, ওইগুলো কিন্তু আর থাকবে না। এখন আপনার যদি এগুলো করার প্রয়োজন হয়ে থাকে আপনি করে নিতে পারেন, কোনো রকম সমস্যা কিন্তু নেই। আর যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না।